আগামীকাল বুধবার 18ই সেপ্টেম্বর 2024 সালের প্রথম চন্দ্রগ্রহণ ভাদ্রী পূর্ণিমা তিথিতেই পড়েছে। পূর্ণিমা তিথি ও গ্রহণ সৃষ্টি করছে এক গভীর সংযোগ এই বিশেষ দিনে, কারণ আগামীকাল বুধবার চন্দ্রগ্রহণের সঙ্গে সঙ্গে ভাদ্রী পূর্ণিমার দিনও কিন্তু পড়েছে। তাই এই দিন আর যাই খান মুখে তুলবেন না এই 5টি খাবার। তাই আপনারা পুরো ভিডিওটি অর্থাৎ রূপা ক্রিয়েশনসের আজকের পুরো ভিডিওটি শুনুন, শুনে অবশ্যই লাইক করে কমেন্টস করবেন জয় মা লক্ষ্মী, এবং কাছের বন্ধুদের অবশ্যই চ্যানেলটি শেয়ার করে দিবেন, কারণ এই পূর্ণিমান দিন মা লক্ষ্মীর দিন, এদিকে ভাদ্রী পূর্ণিমা সঙ্গে চন্দ্রগ্রহণ, তাই সামনেই কিন্তু চলে এসেছে এই ভাদ্রী পূর্ণিমা। আমরা প্রত্যেকেই জানি ভাদ্র মাস হচ্ছে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় মাস। ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে প্রায় প্রত্যেক গৃহস্থ বাড়িতে মা লক্ষ্মীর বিশেষ পূজা অর্চনা হয়ে থাকে, কিন্তু এই বছর এই ভাদ্রী পূর্ণিমা তিথি পড়েছে এতে বছরের প্রথম চন্দ্রগ্রহণ। তার সাথে সাথে মেনে চলা উচিত খাদ্য খাবারের বিধি নিষেধ, যেহেতু পূর্ণিমার দিন আবার এদিকে গ্রহণও লাগছে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব এবছর অর্থাৎ 2024 সালের ভাদ্রী পূর্ণিমা তিথি এবং বছরের প্রথম চন্দ্রগ্রহণ অর্থাৎ 2024 সালের প্রথম চন্দ্রগ্রহণ তিথিতে আপনারা কোন কোন খাবার ভুলেও মুখে তুলবেন না। প্রথমেই জানবো এবছর গ্রহণ কখন লাগছে। পঞ্জিকা অনুসারে এবছর গ্রহণ লাগছে 2024 সালের বছরের প্রথম চন্দ্রগ্রহণ পড়েছে 1 আশ্বিন 1431 বঙ্গাব্দ, অর্থাৎ আগামীকাল বুধবার, ইংরাজির 18ই সেপ্টেম্বর বুধবার সকাল 7:42 থেকে গ্রহণ স্পর্শ হয়ে যাচ্ছে এবং গ্রহণ সমাপ্ত হবে সকাল 8:47 এবং গ্রহণ থাকছে 1 ঘন্টা 5 মিনিট। এই বিশেষ দিনই পড়েছে আবার ভাদ্রী পূর্ণিমা। পূর্ণিমা লাগছে পূর্ব দিন অর্থাৎ আজকে 17ই সেপ্টেম্বর সকাল 11:05 থেকে। পূর্ণিমা তিথি থাকছে 18ই সেপ্টেম্বর অর্থাৎ আগামীকাল বুধবার সকাল 8:48 পর্যন্ত। বছরের প্রথম এই চন্দ্রগ্রহণ হচ্ছে আংশিক চন্দ্রগ্রহণ, খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ। ভারতবর্ষে আংশিক চন্দ্রগ্রহণ হচ্ছে, তাই খাদ্য খাবার যাই খান না কেন গ্রহণের সময়টুকু কিন্তু চন্দ্রগ্রহণের স্পর্শ থেকে সমাপ্ত পর্যন্ত কোনো রকম খাদ্য প্রস্তুত করা যাবে না এবং রান্নাঘরেও প্রবেশ করবেন না। এই সময় রান্নার কাছ থেকে নিজেকে একদমই বিরত থাকবেন, বা বাড়ির অন্যান্য সদস্যদেরও কিন্তু রান্নাঘরে ঢুকতে দিবেন না। এই সময় কোনো রকম খাবার খাবেন না, কারণ গ্রহণে কিন্তু খাবার খাওয়া যায় না। যেহেতু সকালে পড়েছে তাই আশা করছি আপনাদের কোনো অসুবিধে হবে না। সকালবেলা তো আমরা সেরকম কিছু খাবার গ্রহণও করি না। আর এই গ্রহণে কেন খাওয়া যায় না তার কারণ হলো পরিবেশের সময় নেগেটিভ শক্তি বেশি থাকে, তাই এই সময় খাবার গ্রহণ করা চলে না। এর ফলে স্বাস্থ্যে দোষ প্রভাব পড়ে, তাই গ্রহণ শুরু থেকে সমাপ্তি পর্যন্ত আপনারা ভুলেও কোনো রকম খাদ্য গ্রহণ করবেন না। গ্রহণের আগে খাবার প্রস্তুত করতে পারেন, তবে তাতে তুলসী পাতা কিন্তু দিয়ে রাখতে হবে। সব থেকে ভালো হয় গ্রহণ ছেড়ে যাবার পর বাড়িঘর অবশ্যই পরিষ্কার করে নেবেন, কারণ সেদিন ভাদ্রী পূর্ণিমা তিথি 18ই সেপ্টেম্বর, তাই বাড়িঘর দুয়ার পরিষ্কার করে নেবেন, স্নান সেরে নেবেন, শুদ্ধ বস্ত্র পরে রান্নাঘরে প্রবেশ করবেন। গ্রহণ ছেড়ে যাবার পর অবশ্যই কিন্তু এই স্নানটা করে নেওয়া উচিত ঘর দুয়ার পরিষ্কার করে, এতে পরিবারের মঙ্গল হয়। এরপর খাদ্য গ্রহণ প্রস্তুত করতে পারেন। দিনের বেলায় হচ্ছে এই গ্রহণ, ভারতবর্ষে তা অদৃশ্য থাকবে। এবার আসছে কি কি খাবার থেকে, যে 5টি খাবার থেকে আপনারা নিজেদেরকে বিরত থাকতে হবে গ্রহণের সময়টুকু এবং এই ভাদ্রী পূর্ণিমার দিন। এটা ভুললে চলবে না, এই দিন কিন্তু পূর্ণিমা তিথি, খাবারের বিধি নিষেধ আছে, তা মানতে হবে। এই পূর্ণিমা তিথিতে আমিষ খাবার খাবেন না। যে কোনো রকমের আমিষ খাবার, মাছ, মাংস, ডিম থেকে নিজেকে বিরত রাখতে হবে। সনাতন ধর্মে তিথি হিসাবে পূর্ণিমার বিশেষ গুরুত্ব রয়েছে, তাই আমিষ খাবার খেলে কিন্তু রোগ ভোগ পাপ হয়। তাই এই পূর্ণিমার দিন যেহেতু চন্দ্রগ্রহণ পড়েছে, তাই আমিষ খাবার থেকে নিজেকে এবং পরিবারের অন্যান্য সদস্যদের বিরত থাকতে হবে। এই পূর্ণিমা তিথিতে দ্বিতীয় যে খাবারটি খাবেন না সেটা হলো যে কোনো রকমের পোড়া জাতীয় খাবার। সেটা বেগুন পোড়া হতে পারে, সেটা রুটি হতে পারে, সেটা কোনো মশলা জাতীয় খাবার পুড়িয়ে অনেকে খায়, সেটা খাওয়া যাবে না। এই সমস্ত পোড়া জাতীয় খাবার থেকে বিরত থাকতে হবে, যেহেতু পূর্ণিমা তিথি মা লক্ষ্মীর প্রিয় একটি দিন, তাই কিন্তু এই পূর্ণিমা তিথিতে পোড়া জাতীয় খাবার খাওয়া যাবে না।
তৃতীয় যে খাবারটির কথা বলবো সেটি হলো যে কোনো রকমের পঞ্চরবি শস্য থেকে খাবার খাওয়া যাবে। এই পঞ্চরবি শস্য হলো ধান, গম, যব, ভুট্টা, এই সমস্ত খাবার রবি শস্য, পঞ্চরবি শস্য খেতে পারবেন না এই পূর্ণিমা তিথিতে। এবং এইবার খাদ্য আমরা যেহেতু সরাসরি গ্রহণ করি, তাই কিন্তু আমাদের শরীরে যেরকম স্বাস্থ্যের উন্নতি হয়, সেরকম কিন্তু এই সব গুরুত্বপূর্ণ দিনে কিন্তু এই সমস্ত খাবার খেলে স্বাস্থ্যের অবনতিও হয়। ভাদ্রী পূর্ণিমায় মা লক্ষ্মীর প্রিয় দিন, এই দিন তেতো জাতীয় জিনিস কিন্তু একেবারেই বর্জন করতে হবে। সেটা করলা হোক, নিম ভাজা হোক, নিম পাতা ভাজা হোক, সে যে কোনো রকমের তেতো জাতীয় জিনিস বর্জন করতে হবে। তেতো জাতীয় জিনিস বর্জন করলে পরিবারে কিন্তু মধুরতা, পরিবারের সদস্যদের মধ্যে মধুরতার সম্পর্ক হয়, তাই তেতো জাতীয় জিনিস একদম খাবার খেলে খাওয়া যাবে না। পঞ্চমত যে জিনিসটির কথা বলবো, যে এই ভাদ্রী পূর্ণিমার দিন, গ্রহণের দিন, যে কোনো রকমের নেশা জাতীয় দ্রব্য থেকে নিজেকে বিরত রাখতে হবে, কারণ নেশা জাতীয় জিনিস শরীরের কোনো পুষ্টিগুণ করে না। মানুষ মোহের বশে ক্ষণিকের জন্য খায়। নেশা মানুষের কার্যক্ষমতা কমিয়ে দেয় এবং অর্থ অপচয় হয়, পরিবারের মধ্যে অশান্তি বাড়ে, কলহ বিবাদ থাকে। আর যে পরিবারে অশান্তি, কলহ বিবাদ থাকে, সেই পরিবারে কিন্তু মা লক্ষ্মী খুব রুষ্ট হন, থাকেন না, মা লক্ষ্মী রাগ করেন। তাই এই সমস্ত নেশা জাতীয় দ্রব্য এই ভাদ্রী পূর্ণিমার দিন গ্রহণ করা যাবে না। এবার আমি বলবো তাই সকাল সকাল 18ই সেপ্টেম্বর যখন গ্রহণ ছেড়ে যাবে, গ্রহণ ছেড়ে যাবার পর বাড়ির মুখ্য দরজা পরিষ্কার করে কিন্তু নিজে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে রান্নাঘরে ঢুকবেন, এই রান্নাঘরে তারপর রান্না করবেন এবং এই সমস্ত খাবার থেকে বিরত থাকবেন, পুজোও দিবেন গ্রহণ ছেড়ে যাবার পর। নমস্কার। আজকের রূপা ক্রিয়েশনসের ভিডিও এখানেই শেষ করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন সকলে। নমস্কার।